ইরানের পাল্টা হামলায় কাতারের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দৃশ্য, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দোহার বিলাসবহুল এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্য পার্ল দ্বীপ ও জিলানজিও মলে। হংকং থেকে আসা পর্যটক লিনাস ইম বলেন, ভেবেছিলাম সন্ত্রাসী হামলা, এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। ইরান আগেই কাতার ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা পুরো উপসাগরীয় অঞ্চলকে নাড়া দেয়। ব্লুমবার্গ বিশ্লেষক দিনা এসফান্দিয়ারি বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সবচেয়ে বড় ভয় সত্যি হল। দোহায় জরুরি বৈঠকে বসে উপসাগরীয় 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আমিরাত, বাহরাইন, যারা ইরানকে নিরাপত্তা হুমকি মনে করে, তাদের দুশ্চিন্তা বাড়ছে। যদিও কাতার ও ওমানের সঙ্গে ইরানের সম্পর্ক তুলনামূলক ভালো। হামলার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র প্রতিহত করলেও একটি আঘাত হানে খোলা স্থানে। এরপর কাতারের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা আসে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা কাঠামোর দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের ওপর তাদের নির্ভরতা আবারও সামনে এনেছে। একই সঙ্গে নতুন করে প্রশ্ন তুলেছে, সত্যিই কি তারা নিরাপদ?